এর আগে বলেছেন না প্রধানমন্ত্রী, সেন্ট মার্টিনের দ্বীপ যদি আমি দিয়ে দিই তাহলে আর আমার ক্ষমতা থাকার সমস্যা নেই। এটা যদি সেই, আমি তো মনে করি সেই যদি এইটা এই কাজটা করে, যে ঠিক আছে এগুলি করে টোরে সেন্ট মার্টিন দ্বীপে একটা পর্যায়ে গিয়ে আমেরিকাকে দিয়ে দিল, যে বাবা তুমি ওটা নিয়ে যাও, আমাকে ঝামেলা ফেলো না। এটাও তো হতে পারে। আমেরিকা তো বলেছে যে আমার সেন্ট মার্টিন দ্বীপ দরকার নেই, আমরা তো চাই নাই, আমরা প্রস্তাব দেই নাই। প্রধানমন্ত্রী কেন বললেন? প্রধানমন্ত্রী বলার উদ্দেশ্য হলো বলে টুলে মায়ানমারকে দিয়ে একটু লাগাই টাকায় দিয়ে শেষ পর্যন্ত ওখানে নিয়ে এসে আমেরিকান সেনাবাহিনী নিয়ে এসে ওখানে একটা অবস্থান তৈরি করার জন্য এই সরকারও যদি আমি মনে করি সেই সেই ষড়যন্ত্রের সাথে জড়িত, আমার বলার কিছু আছে? আসতে তো পারে, একটা কথা হতেই তো পারে। না, এখানে তো পরিষ্কার কথা, সেন্ট মার্টিন দ্বীপ মিয়ানমার নিয়ে যাক এটা তো আমরা কোনোভাবেই চাবো না। আর সরকারের বিদায় চাইতে পারি, সরকার রাজনৈতিক ভাবে জোর করে ক্ষমতা আছে, তারা বিদায় হয়ে যাক সেটা আমরা চাই। কিন্তু কিন্তু সেন্ট সেন্ট মার্টিন নিয়ে মার্টিন যাওয়া, দখল হয়ে যাওয়া, পুরো বিষয়টা গুজব বলে বলা হচ্ছে, আপনারা গুজব ছড়াচ্ছেন। বলে প্রচার যদি করেই থাকে তাহলে এবার এখন নিয়ে পাঠালো কেন? নৌ বাহিনীর পাঠালো, কোস্টগার্ড পাঠালো, কয়েকটা জাহাজ, যুদ্ধ জাহাজ সেখানে ঘোরাফেরা করতেছে কেন? এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছিল বিধায়িত। এখন আমাদের দেশের সেনাবাহিনী বলেন আর বিভিন্ন বাহিনী বলেন, এরা হুম। মানসিক, এরা মনোবল এদের খুবই দুর্বল। এরা, এদেরকে দিয়ে এই সরকার হুম। ব্যবসা বাণিজ্য, বীজ রাস্তা এই সমস্ত করে বিভিন্ন ধরনের এই সমস্ত কর্মকাণ্ডের ভিতরে লাগিয়েছে, যেটা সেনাবাহিনীর সদস্যদের করার কথা না। পৃথিবীর কোন দেশের সেনাবাহিনীরা চুক্তি ভিত্তিতে কন্ট্রাক্ট নিয়ে কাজ করে এবং সেই কাজ তারা বিক্রি করে দেয়, সাব কন্ট্রাক্ট দিয়ে দেয়, দিয়ে এখানে মোটা অঙ্কের একটা তারা টাকা এখান থেকে নিয়ে যায়, তারপর তারা সুপারভিশন করে। পৃথিবীর কোথাও আছে? যে সেনাবাহিনী তো সেনাবাহিনী, তার কাজই তো পিটি প্যারেড করা, তার কাজই তো যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকা। তাদের কাজ তো ঠিকাদারি করে না, তাদের কাছ থেকে তো ওই বিভিন্ন এরিয়া নিয়ে সে সমস্ত জায়গায় আবাসন শিল্প গড়ে তোলার কাজ তো তাদের না। এই সমস্ত কাজকর্ম করার কারণে তারা মানসিকভাবে দুর্বল। এবং মিয়ানমারের সঙ্গে আমাদের সরকার কথা বলা বলেন আর জবাব দেয়া বলেন, কোনটা তার পক্ষে সম্ভব না। কারণ এদের নীতি বা পলিসি, এরা সর্বহারা হয়ে গেছে। এরা ইন্ডিয়াকে খেপিয়ে যাচ্ছে চীনের পকেটে। চীন আবার, ইন্ডিয়া আবার একটা ধমক দিলে চীন থেকে বেড়ে আসতেছে। এখন মজা ঠেলার সামলাক। এখন এই মিয়ানমার ব্যাপারে, মিয়ানমার যদি এখন সেন্ট মার্টিন দ্বীপ যদি আক্রমণ করে বা দখল করে নেয়, এই সরকারের পক্ষে চীন সমর্থন দিবে না, আমাদের পক্ষে ওরা সমর্থন দিবে মিয়ানমারকে। আবার ওরা যদি আমাদের উপর আক্রমণ চালায়, তাদের এই ইন্ডিয়া আমাদের সমর্থন দিবে না, ইন্ডিয়া সমর্থন দিবে তাদের। এরা কিন্তু এরা এই বিষয়গুলো আসছে কেন? এটা এটা বলা হচ্ছে, বলা হচ্ছে বলা হচ্ছে সরকার আসলে তাদের অবস্থান স্পষ্ট করেছে যে বাংলাদেশের সেন্ট মার্টিন নিয়ে, দখল নিয়ে কোনো কিছুই হচ্ছে না। মায়ানমারের আভ্যন্তরীণ একটা বিষয়, তারা দুই পক্ষ মুখোমুখি অবস্থান হওয়ার কারণে আমাদের দিকে কিছু গোলাগুলি আসছে, তাও তাদের নিজেদের দুই পক্ষের গোলাগুলির গুলি আমাদের এখানে আসছে। কিন্তু এখন আপনারা যেভাবে বলছেন, মনে হচ্ছে যে সেন্ট মার্টিন চলে যাচ্ছে, এই ধরনের কোনো ঘটনা ঘটছে না। সেখানে আপনারা কেন তুলনা দিচ্ছেন যে আমরা পারবো কি পারবো না, এবং তারা নিয়ে যাবে সেন্ট মার্টিন? এই জায়গাটা স্পষ্ট হতে চাইছে যে আপনি কি এই পর্যন্ত যত কিছু ঘটছে সেন্ট মার্টিন ঘিরে, এতে কি সেন্ট মার্টিন দখল চলে যাচ্ছে, দখলে নিয়ে নিচ্ছে, এমন কোনো ঘটনা আপনি দেখতে পান কিনা? আমরা দখলে চলে গেলে তো তখন গেলেই চলে, গেলে তো গেলই। সেন্ট মার্টিন থেকে অনেক লোক চলে আসতেছে না? এর সংবাদ আপনার কাছে আছে খবর? সেন্ট মার্টিন থেকে আমাদের হুম। অনেক বাসিন্দারা এখান থেকে যে চলে আসতেছে, হুম। এটা তো ঠিক। কেন চলে আসতেছে তারা? যে ওদের যদি আরাকান বাহিনীর সাথে যদি ওদের নিজেদের দ্বন্দ্বের জন্য গোলাগুলি এখানে এসে পড়ে, তা আমাদের লোকেরা সেখান থেকে চলে আসছে কেন? আমাদের পর্যটকদের সেখানে যেতে দিচ্ছে না কেন? হুম। পর্যটকরা সেখানে যাচ্ছে না কেন? অস্বাভাবিক অবস্থার সৃষ্টি না হলে পর্যটকের তো যাওয়ার কথা। আমাদের হুম। ওখানকার লোক যারা দীর্ঘদিন ধরে বসবাস করতেছে, তারা চলে আসছে কেন? কখন আসে? যেখানে থাকার মতো অবস্থা না থাকে তখন আসে। এই সব হুম। মিলিয়েই তো আমরা সতর্কবাণী উচ্চারণ করে সরকারকে বলছি যে সরকার এটা ব্যবস্থা গ্রহণ করুক। কিন্তু সরকার, আমরা তাদের দেশের জন্য, আমি তো প্রথমেই বলেছি সরকারের পতন চাই, কিন্তু মিয়ানমার আমার বেদখল সেটা তো আমি চাই না। যে কারণে, যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতা আছে, সেই কারণে আমরা দেশের নাগরিক হিসাবে, আমরা যেহেতু এই দেশ আমরা পরিচালনা করেছি কয়েক বছর, অতএব এটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। এটা তো আমাদের দেশ, তাদের এত লাগে কেন?
ওবায়দুল কাদের সাহেবের এত লাগে কেন? আজকে বাংলাদেশের যে অবস্থা, এদের তো কথা বলারই কোনো জায়গা নেই। প্রত্যেকটা জায়গায় এরা যেভাবে ই করেছে অনৈতিক ভাবে। এই যে ওবায়দুল কাদের সাহেব, উনি আপনার সেতু মন্ত্রী নাকি যোগাযোগ মন্ত্রী, প্রতিদিন দেশে অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রতিনিয়ত মারা যাচ্ছে, কোনো কন্ট্রোল নাই, কোনো নিয়ন্ত্রণ নাই। কেন ওই দিকে উনি কথা বলেন না? একদিন আপনার শুনেছেন যে এইভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হবে, এইভাবে চললে গাড়ি চললে পরে অ্যাক্সিডেন্ট হবে না, এইভাবে চললে দেওয়া যাবে না, একদিনও বলেছে? তা বলে নাই। প্রত্যেক দিন সকালবেলা উঠেই বিএনপি কে কিভাবে গালাগালি করতে হবে, বিএনপি জামাতকে একসাথে মিলে কিভাবে কথা বলতে হবে, এইগুলি নিয়ে সারাদিন গবেষণা করে। এবং এই সরকার তো সারাদিন, সরকার একেবারে উচ্চ পর্যায় থেকে শুরু করে নিম্ন পর্যায় পর্যন্ত সারাদিন বিএনপি নিয়ে গবেষণা করে, তারেক রহমানকে নিয়ে গবেষণা করে, বেগম খালেদা জিয়াকে নিয়ে গবেষণা করে। এবং সবসময় তার একটা এর মধ্যে আছে যে যদি কোনো মতো দেশের মানুষ একবার আমাদের এই অপকর্মের কারণে রাস্তায় বেড়ে আসে, তা আমাদের রক্ষা নাই। যে কারণে তারা সবসময় এই বিরোধী দলের দিকে তার চোখটা, তাদের তো দেশ পরিচালনা করার ক্ষেত্রে তাদের তো কোনো চিন্তা ভাবনা নেই। এই যে ধরেন বাংলাদেশের বাজেট যেটা আপনার আলোচনা করেন, আমি তো অর্থনীতিবিদ, আমি অর্থনীতি ছাত্রীরা সাবজেক্ট ছিল। এই যে অবস্থাটা আপনি দেখেন না, উন্নয়ন বাজেট কত টাকা, আর সব তো পরিচালন বাজেট, সরকারের বেতন ভাতা এটা সেটা এইগুলো মিলে। তাহলে কোথায় নিয়ে গেছে প্রশাসনকে, কোন জায়গায় নিয়ে গেছে? প্রশাসনকে এমন ভাবে নিয়ে গেছে যে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে একটি কথা, জনগণ তাদের দরকার নেই। পুলিশ যদি ঠিক থাকে তারা ক্ষমতা থাকবে, আর্মি যদি ঠিক থাকে তারা ক্ষমতা থাকবে, বিজিবি যদি ঠিক থাকে আন্দোলন হবে না। এই জন্য তাদের এই সুযোগ সুবিধা দিচ্ছে। এবং তাদের যে পেশাদারিত্ব, আপনি একটা যত বড় ইঞ্জিনিয়ারই আপনি হন না কেন, আপনাকে যদি ডাক্তারি পেশা যদি নিয়োজিত করা যায়, নিয়োগ করা যায়, বা ডাক্তারি পেশা যদি আপনি প্র্যাকটিস করতে চান, আপনি কোনোভাবে পারবেন না। আবার একটা ডাক্তার যত বড়ই হোক না কেন, সে যদিও একটা বিল্ডিং বানানোর জন্য যদি তাকে বলে এই বিল্ডিংটা আপনি বানিয়ে দেন, তো সে কিন্তু ভুলভাল করবে, সে কিন্তু পারবে না, সে এস্টিমেট ঠিক মতো করতে পারবে না। আমাদের দেশের সেনাবাহিনীর কেন, সেনাবাহিনী হলো দেশ রক্ষার জন্য সেনাবাহিনী তৈরি করা হয়। বিজিবি তৈরি করা হয়েছে, যদি বিডিআর ছিল আগে, তৈরি করা হয়েছিল সীমান্ত পাহারা দেওয়ার জন্য। ওরা সীমান্ত পাহারা দেয় না, সীমান্তে গুলি হয়, সীমান্তে আমার লোক মারা যায়, সীমান্তে চোরাচালান হয়, আমার দেশের ভিতরে কেন ধরবে? যদি বর্ডার গার্ড যদি ঠিক মতো সীমান্ত পাহারা দেয়, তাহলে তো আমার দেশের ভিতরে ইয়াবা আসার কথা না, আমার দেশের ভিতরে তো ফেন্সিডি আসার কথা না, আমার দেশের ভিতরে হেরোইন আসার কথা না, আমাদের এগুলো উৎপাদন হয় না। তাহলে কেন ওই সমস্ত দেশের ভিতরে কেন হেরোইন পদ্ধতি ধরা পড়ে? তার মানে বর্ডার গার্ড যারা পাহারা দেয় ওরা তো দায়িত্ব পালন করে না। আজকে যদি 1 লক্ষ পিস ইয়াবা ধরা পড়ে, তাহলে তাদের বর্ডার গার্ডের বিজিবি ডিজি থেকে শুরু করে সাসপেন্ড করা দরকার। যে কেন এত এত ইয়াবা ঢুকলো কিভাবে? তার মানে ওখানে ওরা পাহারা দেয় না, ওদের পাহারা দেয়, ওদের কাজে লাগায় কোথায়? বিএনপি বা বিরোধী দল যখন কোনো আন্দোলন সংগ্রাম বা হরতাল অবরোধ, তারা যখন জনসভা করতে, তখন তাদের উপরে গুলি করার জন্য সেখানে এসে টহল দেয়, এখানে এসে তারা বোম ভাঙ, তারা এখানে করে বেড়াচ্ছে। যে কারণে এদের মনোবল হয়ে গেছে দুর্বল, সীমান্ত পাহারা দিতে পারে না। আজকে আর্মিও, আমি মনে করি মিয়ানমার যদি আক্রমণ করে, আমাদের আর্মিকে আমি ছোট করে দেখবো না, কিন্তু এদের ছোট করে ফেলা হয়েছে। এদের এত সম্পদ হয়েছে, এই আর্মিদের যারা জেনারেল থেকে শুরু করে নিচু যারা আছে, এদের এত সম্পদ হয়েছে, এই সম্পদের ভোগ, এই সম্পদ ভোগ করার লালসায় তারা ওই যুদ্ধ করতে আমার ঠিক মতো যাবে না। যদি ওখানে মিয়ানমার আক্রমণ করে বসে, আমার মনে হয় সব ছেড়ে ছুঁড়ে চলে। তারপরে দেখেন আরেকটি ঘটনা, এই ঘটনাটা কেন, এই প্রধানমন্ত্রী যখন বলে বসলেন যে একটা রাষ্ট্র, এখানে আরেকটা রাষ্ট্র একটা অন্য ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, এই যে অগ্রিম একটা কথা বলে দিল, কথা বলে দিয়ে বিভিন্ন জনকে ঘর লাগাই দিচ্ছে। এর আগে বলেছেন প্রধানমন্ত্রী সেন্ট মার্টিনের দ্বীপ যদি আমি দিয়ে দিই, তাহলে আর আমার ক্ষমতা থাকার সমস্যা নেই। এটা যদি সেই, আমি তো মনে করি সেই যদি এইটা এই কাজটা করে, যে ঠিক আছে এগুলি করে টোরে সেন্ট মার্টিন দ্বীপে একটা পর্যায়ে গিয়ে আমেরিকাকে দিয়ে দিল যে বাবা তুমি ওটা নিয়ে যাও, আমাকে ঝামেলা ফেলো না, এটাও তো হতে পারে। তাহলে একথা কেন বলবো? আমেরিকা তো বলেছে যে আমার সেন্ট মার্টিন দ্বীপ দরকার নেই, আমরা তো চাই নাই, আমরা প্রস্তাব দেই নাই। প্রধানমন্ত্রী কেন বললেন? প্রধানমন্ত্রী বলার উদ্দেশ্য হলো বলে টলে মায়ানমারকে দিয়ে একটু লাগাই টাকায় দিয়ে শেষ পর্যন্ত ওখানে নিয়ে এসে আমেরিকান সেনাবাহিনী নিয়েছে ওখানে একটা অবস্থান তৈরি করার জন্য। এই সরকারও যদি আমি মনে করি সেই সেই ষড়যন্ত্রের সাথে জড়িত, আমি বলার কিছু আছে, আসতে পারে, একটা কথা হতেই পারে। এই যে যে অবস্থা, এই দুর্বল সরকার, অনৈতিক সরকার, নীতিহীন সরকার, তার জনগণের প্রতি তার খেয়াল দেয়। আপনি একটা দিন দেখেন, আমার কান্না আসতেছে সাগর ভাই,
আমার কান্না আসতেছে যে আজকে আমি সারাদিন আমি আমার এই গরু ছাগলের ওখানে বসা আছি, পশুর ওখানে বসা আছি, একটা লোক আসে না, 10 জন লোক আসে একে দাম করতে। কেউ 4,000 বলে, কেউ 5,000 বলে, কেউ 6,000 বলে, এরকম বলতে কেউ 3,000 কমতে কমতে এই সরকার আমল এসে একবার 500, 300, 100, 200 ছাগলের চামড়া নেয় না, ছাগলের চামড়া নেয় না। কোন কোন অবস্থায় গেছে আপনি বলুন তো? আন্তর্জাতিক বাজার কি চামড়া একদম কি শেষ, রান্নার ব্যবহার নিশ্চিত হয়ে গেছে না বন্ধ হয়ে গেছে? এই সরকারের এই যে এই নীতি এবং তার ব্যবসায়ীদেরকে এই যে এখন রাতের বেলা এই চামড়া 100, 200, 300 করে যে যেমন পারে সে তেমন করে বিক্রি করবে, ট্যানারি ম্যানেজার নিয়ে যাবে, ট্যানারি ম্যানেজারের কাছ থেকে সরকার তখন একটা সময় ছিল চামড়া কাকে দিব, কারা নিয়ে যাবে, একটা প্রতিযোগিতা হতো একটা সময়, ছিল একটা। আগে তো বললাম না 3,000 টাকা দাম বলতো, 4,000, 5,000, একজন দাম এই চামড়া 6,000 টাকা দেবে একটা চামড়া। যাক, চামড়া তো দুর্নীতি, সকল ক্ষেত্রে দুর্নীতির ইঙ্গিত দিচ্ছেন আপনারা। তারা ভাবিবুর রহমান, আপনাকে ধন্যবাদ। আপনি মনে করেন যে যারা আসলে ভূমিকা রাখবে আমাদের সীমান্ত থেকে শুরু করে সকল দিকে যেসব বাহিনীর ভূমিকা রাখবে, তারাও দুর্নীতিতে জড়িয়ে যাওয়ার কারণে আসলে যথাযথ ভূমিকা পালন করতে পারছে না। যারা তো পেশাদার তো ভুলে তারা পেশাদারদের আচ্ছা, প্রতি তাদের চিন্তা নেই, তাদের চিন্তা একটা লুটপাট করা, লুটপাটের প্রতিযোগিতা চলছে। পুলিশ যদি লুট করে আমি বলতে আমি বসতে কোনো, আপনি যদি লুট করলে বিজেপি বলে আমি বসতে কেন, ওরা তো করতে র্যাব বলে আমি তার চুপ করে থাকবো কেন? দেখেন না অনৈতিক ভাবে র্যাব যায় ডাকাতি করতে যায়, র্যাব যায় হলো আপনার ওই মাজার শরীফের টাকা নিয়ে আসে, র্যাব যায় টাকার বিনিময়ে খুন করতে। কেন হচ্ছে এগুলো? এই অনৈতিক সরকারের প্রতিযোগিতা শুরু, যে যেমন ভাবে পারে টাকা কামাও, এই হলো অবস্থা। যে কারণে বললাম না, যে কারণে আজকে যদি কোনো আল্লাহ না করুক, যদি কোনো মায়ানমার যদি আক্রমণ করে বসে, আপনি কোনো সমর্থন পাবেন না। আর চীন আপনাকে সমর্থন করবে না, ভারত আপনাকে সমর্থন করবে না, পাকিস্তান আপনাকে সমর্থন করবে না, কেউ আপনাকে সমর্থন করবে না। এবার দেখেন এই কি বলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী, কি বলেছে, এই যে ইরানের প্রেসিডেন্ট মারা গেছে, বাংলাদেশের সরকার সেখানে কি গিয়েছে বা সেখানে কোন রকমই করেছে? কেন? মুখে বলতেছে আমি ফিলিস্তিনদের পক্ষে, এবং যে ভারত একবার সরাসরি ইসরায়েলের পক্ষে, সে ভারত তার বন্ধু, আমার বন্ধু আপনার গলা কাটতেছে আর আমি বলতেছি আমি আপনার পক্ষে। এটা হবে? এটা হবে কোনোদিন? এটা একটা মুনাফেক সরকার, নৈতিকতা নয়, এবং মুনাফেক সরকার। যে কারণে কথার সাথে কোনো কাজের মিল নেই। আজকে মুসলমানদের তারা এই সমস্ত করে এই অপকর্মগুলো তারা করে যাচ্ছে, তারা মুখে একরকম কাজে